আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডাবিশ অধিভুক্ত 7 কলেজের সাবজেক্ট চয়েস রেজাল্ট নিয়ে আজকে নতুন একটা ভিডিও, যেটাতে আমরা চেষ্টা করব আপনাদেরকে বোঝানোর কী কারণে, সমস্যার কারণে আজও রেজাল্ট দিবে কি না, সেই সংক্রান্ত সকল বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মূলত হচ্ছে আপনাদের ডাবিশ 7 কলেজের রেজাল্ট যেই কারণে আটকে আছে, সেটা হচ্ছে মূলত হচ্ছে আপনাদের বিভিন্ন ইউনিভার্সিটি টিচার এবং কোটা আন্দোলন নিয়ে যে সংক্রান্ত বিষয়গুলো, সেগুলোর কারণে এখনও পর্যন্ত সকল বিশ্ববিদ্যালয় এবং তাদের অধিভুক্ত সকল ইউনিভার্সিটির কলেজগুলা সবগুলাতে কার্যক্রম বন্ধ আছে আপাতত। এই কারণে হচ্ছে মূলত আপনাদের রেজাল্টটা দেওয়া হচ্ছে না। তো এই কথাগুলো আমি বারবার আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আমাকে এখনও পর্যন্ত অনেকে ইমেল বা কমেন্টে করেন ভাইয়া রেজাল্ট কবে দিবে। সেটা মূলত হচ্ছে আপনাদের রেজাল্ট সংক্রান্ত সকল বিষয় মূলত হচ্ছে আপনাদের এই যে শিক্ষকদের আন্দোলনটার উপরে নির্ভর করে। কোটার থেকে বেশি আপনাদের আন্দোলনের উপরে, শিক্ষক যে আন্দোলন এবং কর্মচারীরা যারা আন্দোলন করছে সেটার উপরে ইফেক্টটা বেশি পড়ছে, কারণ ওনারা কোনো কার্যক্রমে অংশগ্রহণ করছে না। ডাবিশ 7 কলেজে শুধু সাবজেক্ট চয়েস না, আপনারা যারা জানেন যে সিলেট 7 কলেজ অর্থাৎ সাস্টের আন্ডারে যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা আছে, সেখানের এক্সামটা 13 তারিখে হওয়ার কথা ছিল, সেটাও পিছিয়ে নেওয়া হয়েছে, এখনও পর্যন্ত তারিখ ঘোষণা করেনি। এরপরে কৃষিগুচ্ছ 20 তারিখ আছে, সেটা আজও নির্ধারিত সময় হবে কিনা সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো নিউজ পাওয়া যায়নি। তবে তারা নির্ধারিত করেছে আপনাদের প্রবেশপত্র দিয়ে দিয়েছে 20 তারিখে এক্সাম হবে। বাট যদি এই পরিস্থিতি চলতে থাকে হয়তো বা আপনাদের কৃষি এক্সাম পিছাতে পারে। এছাড়া হচ্ছে 7 কলেজের সাবজেক্ট চয়েসটা সম্পূর্ণ প্রস্তুত, কারণ এতদিন লাগে না। তারা নিজেরাও ডিন অফিসে যারা আছে তাদের থেকে জানা গেছে যে সম্পূর্ণ সব কিছু প্রস্তুত, বাট এই যে পরিস্থিতির কারণে তারা রেজাল্টটা প্রকাশ করতে পারছে না। কারণ এই রেজাল্টটা প্রকাশের পর আপনারা টাকা জমা দিবেন এবং বিভিন্ন কার্যক্রম আছে সেগুলা তারা করতে হয়, কিন্তু বাট এগুলা যেহেতু তারা সকল কার্যক্রম থেকে এখন নিজেদেরকে সরিয়ে নিয়েছে, তার জন্য এখন পর্যন্ত তারা সাবজেক্ট চয়েসের রেজাল্টটা পরিপূর্ণভাবে পূর্ণ হওয়ার পরও তারা প্রকাশ করতে পারছে না। একইভাবে আপনারা যারা ওয়েটিংয়ে আছেন জিএসটিতে, তারাও কিন্তু এখনও পর্যন্ত থার্ড মেরিটের সেটার রেজাল্টটা পাচ্ছেন না। মূলত হচ্ছে ওই যে কারণ আপনারা থার্ড মেরিট রেজাল্ট যখন দেবে তখন আপনারা ইউনিভার্সিটিতে যারা চান্স পাবেন তারা ভর্তি হবেন। বাট এই ভর্তি হওয়ার পিছনে যে কার্যক্রমগুলো ইউনিভার্সিটি করতে হবে সেগুলো তো সব ইউনিভার্সিটি বন্ধ। তাই ইউনিভার্সিটির কার্যক্রম যেহেতু বন্ধ, রেজাল্ট প্রকাশের মধ্যেও সমস্যা চলছে, এই জন্য রেজাল্টটা প্রকাশ হচ্ছে না। তো আসলে মূলত হচ্ছে আন্দোলন, এখন আপনাদের যে নিউজটা সর্বশেষ পাওয়া গেছে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি চলতে থাকবে তাদের, আর কার্যক্রম সকল ইউনিভার্সিটির বন্ধ চলছে। এছাড়াও কোটা আন্দোলন চলছে, দেশের মধ্যে সকল আন্দোলন উত্তপ্ত হয়ে গেছে, যার কারণে এখন পর্যন্ত ইউনিভার্সিটি ঈদের পর থেকে যে খোলার কথা ছিল এখন পর্যন্ত কোনো কার্যক্রম হয়নি। তো আশা করছি আপনাদেরকে নিউজটা জানাতে পারছি যে আপনাদের অনির্দিষ্টকালের জন্য সকল কর্মসূচি তারা করতে থাকবে। কখন শুরু হবে তার কোনো নির্ধারিত নেই, তবে আপনাদের এই যে কার্যক্রমগুলো বন্ধ হওয়ার সাথে সাথে বা সরকার যে সময় তাদের এই দাবি দাবাগুলো মেনে নেবে, তখন এরপরে 2-3 দিনের মধ্যে আপনাদের রেজাল্টটা প্রকাশ হওয়ার চেষ্টা হয়ে যাবে। তো এছাড়া বিভিন্ন নিউজ পাওয়ার জন্য আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন, সেখানে আমরা সকল নিউজ প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যেতে পারেন। এছাড়া হচ্ছে আমাদের কৃষি গুচ্ছের জন্য আপনাদের জন্য এক্সাম ব্যাচ চালু হতে পারে, তো আমাদের সঙ্গে থাকুন। আমরা চেষ্টা করব আপনাদের খুব কম টাকায় যেন আপনারা বা কম পেমেন্টে, সর্বনিম্ন পেমেন্টে যেন আপনারা কৃষিগুচ্ছের এক্সাম, চূড়ান্ত এক্সাম অর্থাৎ প্রতিটা সাবজেক্টের আলাদা আলাদা না, পুরো 100 মার্কের প্রতিটা সাবজেক্ট থেকে যেন দিতে পারেন, সেই কার্যক্রম আমরা চেষ্টা করব। যদিও আমাদের এখনও পূর্ণাঙ্গ নাই, তো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যেন সর্বনিম্ন অন্যদের থেকে সর্বনিম্ন পেমেন্টে আপনারা করতে পারেন কৃষিগুচ্ছের এক্সামটা। পূর্ণাঙ্গ প্রস্তুতি যেন আপনি 300+ এরকম কোশ্চেন শেষ করে নিতে পারেন একটা চ্যাপ্টারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সুস্থ